ঈদ 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 মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদুল আজহা, ঈদুল ভিতরের শুভেচ্ছা, ঈদুল ভিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আর ঈদুল ভিতর তো চলতেছে। এটা বলে যে মুসলমানের মিলন মেলা, এক মহা উৎসব। তাকে কি বলে? উৎসব। এটা হলো মুসলমানেদের সিয়াম সাধনার পরে বছর ঘুরে একটা মিলন মেলা। এখানে কি ধনী, কি গরিব, কি অহংকার, সবাই যেন এক কাতারে মিলেমিশে একাকার। একে বলে ইসলাম, একে বলে সৌন্দর্য। সবাই পেরেশান, কার সাথে কে কখন হাত মিলাবে। কোনো টেনশন, কোনো চিন্তা ভাবনা কিছু নেই। সবাই মহা উৎসবে খুশিতে যে যার মতো করে চেষ্টা করতেছে একটু ঈদের আনন্দটা ভাগাভাগি করে সবাই সবার সাথে নেওয়ার জন্য। তাই আমিও আছি আপনাদের সাথে সেটি তুলে ধরার জন্য। কেননা এই ভিডিওর ভিতরে যদি আপনি দেখতে দেখতে ঢুকে যান, মনে হবে না আপনি এদের থেকে দূরে, মনে হবে যে আপনিও সাথে আসেন। যারা অনেকে একসাথে হয়তো আগে ঈদে ছিলেন, এই যে না এখন দূরে আছেন, কিছু মুহূর্তগুলো মিস করেন, তারাও এই প্রযুক্তির মাধ্যমে দেখে, হ্যাঁ যেটা বলছিলাম, যারা দূর প্রবাসে আছেন, এই দেশের সৌন্দর্য মিস করতেছেন, শুধু তাদের জন্য এটা তুলে ধরা। আর এই দিনটার জন্য মুসলমান একটা বছর অপেক্ষা করে, কারণ এই দিনটা আসলে মানুষের মাঝে যেমন আনন্দ প্রকাশ পায়, তেমন ধর্ম প্রকাশ পায়, তেমন একজনের প্রতি একজনের প্রেম, ভালোবাসা, ওগুলো প্রকাশ পায়। কারণ মুসলমানের জন্য এইটা অনেক সৌন্দর্য। তারপরে আবার আসবে 2.5 মাস পর ঈদুল আজহা। ওটাও ত্যাগের বিনিময়, গরু কোরবানির বিনিময়। মানুষ আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য যার ক্ষমতা আছে সে ওটা। হ্যাঁ, সবাইকে বলবো, সবাই এই ভিডিও শেয়ার দিয়ে সবাই যুক্ত হয়ে যান এবং আপনার সাথে রাখেন। আপনি বুঝতে হবে আপনিও আছেন এই ভিডিওতে, খুঁজে নিন আপনার আপনজন আছে। আমি সবাইকে তুলে ধরার চেষ্টা করছি, শুধু একটু সবাই যাতে কিছুক্ষণের জন্য আত্মীয় স্বজন, অনেকে আপনজন আছে এখানে দেখতে পারেন না, তারা যেন দেখতে পারে। আর এই কারণে কথা মাথায় রেখে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি সবাই প্রিয়জনদের ক্যামেরা বন্দি করার জন্য, যদিও সম্ভব হয় না, কারণ এখনো ভিতরে পুরা। আমরা যারা আগে বাইরে আসছি, আমরা তারা কৌশল বিনিময় করতেছি, কিন্তু ভিতরে আরো প্রচুর মানুষ। আর এরকম তো সব এলাকা, সব গ্রামে উঠেছে আজকে এই ভিতরের আমেজটা। পুরা বাংলাদেশ যত মুসলমান আছে সব জায়গায় ভরে গেছে। তাই অনেকে আবার এসব মিস করতেছেন, দুঃখ প্রকাশ করতেছেন, তারা যেন মিস না করতে পারেন। প্রযুক্তির মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছাই দিতেছি। আপনি বুঝতে পারছেন, আপনি আপনার আত্মীয় স্বজন দেখতে পাচ্ছেন। তাই অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং আপনার মতামত তুলে ধরবেন। আর খুঁজে নেবেন কার আপনজনকে। এখন অনেকের আপনজন আছে, ভিডিওটা যদি স্কিপ না করেন তাহলে হয়তো দেখতে পারবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ভেদাভেদ ভুলে সবাই হাতে হাত রেখে খোলাখুলি করে নিজের মনকে ফ্রেশ করা, আল্লাহ সন্তুষ্ট লাভ করা মুসলমানের এটাই কামনা বাসনা। যাতে রোজা থেকে অনেক কষ্ট করে নামাজ কালাম করে আল্লাহ সন্তুষ্ট হাসিলের জন্য আজকে ঈদের দিন ঈদের নামাজ পড়ে আবার সবাই সবার আত্মীয়জনের কাছে যাইবেন। তবে হ্যাঁ, একবারও বলছি, এই আইডির সাথে থাকবেন। অবশ্য ভিডিওটি কেমন লাগবে জানাবেন, আর এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সবার প্রিয়জনকে যাতে দেখতে পারে। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো সবাই সবার প্রিয়জনকে দূর থেকে দেখতে পারবে। ও টার্গেট নিয়ে ভিডিওটি বানাইছি। অবশ্য শেয়ারটা বলছি, আবারও শেয়ারটা করে দেবেন।
আর এরকম ভালো ভালো ভিডিও পাইতে আমার সাথে থাকবেন। আমি আছি আপনাদের সাথে, থাকবো ইনশাল্লাহ। তবে একটা কথা না বলবেন না, এই যে মৌসুমটা, এই যে ঈদটা খুবই অন্যরকম লাগতেছে। এবারে ঈদটা এবং রোজা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন। তবে এবার আমারটা আলাদা একটা স্পেশাল মনে হয়েছে। রোজা তেমন একটা বললে শেষ হবে না। সব দিক থেকে আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারও আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রোজা আসতে পারছে, কোনো সমস্যা নেই। তাই আল্লাহ দরবার লাখো শুকরিয়া। তাই বলতেছি সবাই ভালো থাকবেন, হিংসা নিন্দা ভুলে সবাই সবার সাথে মিশে চলবেন। আমরা মানুষ, দিন শেষে একটা কথা বলতে হবে, আমরা মরতে হবে, সবাই মরণশীল, কেউ বাঁচে থাকতে পারবে না। তাই মরার আগে নিজেকে এমন মূল্যে উপস্থিত করেন যাতে মরলে আল্লাহ পাকবে বেশি কফির না দিতে হয়। সেই দিকে খেয়াল রাখবেন, অন্যায় কাজ থেকে বিরত থাকবেন, ভালো কাজ করবেন, মানুষের সাথে মিশার চেষ্টা করবেন। মনে করবেন আপনি মানুষ হিসেবে যেন আপনি তার একজন উপকারিত হয়, একজন যেন লাঞ্ছিত না হয়, তার যেন ক্ষতি না হয়, ওই দিকে অবশ্যই সবাই খেয়াল রাখবেন। একটা কথা মনে রাখবেন, আপনি মানুষ, মানুষের মধ্যে হয়ে বাঁচতে চেষ্টা করেন। মানুষ হয়ে এমন অমানুষিক কাজ করবেন যেগুলো আপনি তারা মনে ক্ষতি হয়। এদিকে সবাই অবশ্য খেয়াল রাখবেন। আজকের মতো এখানে রাখছি। কথাবার্তা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।